আমাদের এখন সাময়িক যাতায়াতের জন্য যেটা দরকার সেটা মানবতার যে দেয়াল ফাউন্ডেশন সেই সংগঠনের পক্ষ থেকে আজকে যে কাঠের ব্রিজটি করা হলো এটা সত্যি মানবিক। এই সংগঠনের প্রত্যেকটি সদস্যের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেই সাথে আপনারা এই এলাকাবাসী যারা আছেন তারা সকলে যেহেতু সহযোগিতা করেছেন এই সংগঠনের সাথে আছেন, আমিও আপনাদের সাথে একত্রিত ঘোষণা করে বলতে চাই আমি এই সংগঠনের একজন সদস্য হতে চাই এবং এই সংগঠনের সাথে জড়িত হয়ে এই সমস্ত মানবিক কাজে আমি আপনাদের পাশে থাকতে চাই। আর এই সংগঠনের প্রতি আরেকটি আমার আহ্বান থাকবে, এই এলাকায় যেহেতু এই সংগঠনটি এই এলাকা বেশ, এই এলাকার যারা তরুণ সমাজ তাদেরকে আপনারা খেলাধুলার প্রতি একটু উৎসাহিত করবেন। পড়াশোনার পাশাপাশি যেন খেলাধুলাটা সঠিকভাবে করে, তাহলে আমাদের সন্তানরা মাদক থেকে দূরে থাকবে এবং মাদকে জড়াবে না। মাদক আসলে আমরা যখনই মানে অলস সময় পাই, অলস সময় যখন আমাদের ছেলেমেয়েরা কাটায় তখনই তারা আসলে মানে ভিন্ন দিকে ধাবিত হয়। আমি এই সংগঠনের প্রতি এটি আরও দ্রুত মানে প্রস্তাব করছি যে তারা যেন আমাদের যে তরুণ সমাজ আছে তাদের সাথে যেন সম্পৃক্ত হয়ে তাদেরকে যেন খেলাধুলার প্রতি একটা ধাবিত করে। আর সেটা খেলাধুলার যে সমস্ত সামগ্রী আছে আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের এই সমস্ত বিষয়ে সহযোগিতা করব এবং আমাদের তরুণ সমাজটা আগামী ভবিষ্যৎ তারা যদি সঠিক পথে থাকে তাহলে আস্তে আস্তে দেখবেন যে এই অঞ্চল না এই উপজেলার প্রত্যেকটি অঞ্চলে আমরা উন্নয়নগুলো সঠিকভাবে করতে পারবো এবং এই অঞ্চলটি আমরা শিক্ষা বান্ধব একটা অঞ্চলে পরিণত করব। যখন মাদকের আসক্ত হবে তখন দেখবেন প্রতিটি পরিবারে অশান্তি সৃষ্টি হবে। মাদকাগ্রস্ত ছেলেপেলেরা কি করে, বাবা মাকেও চেনে না। এইটি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের ছেলেমেয়েরা যেন কোনোভাবেই মানে খারাপ সঙ্গের সাথে না মিশতে পারে এবং খারাপ সঙ্গে মিশে যেন আমাদের ছেলেমেয়েরা মাদকাসক্ত না হয়। পড়াশোনার পাশাপাশি সবাই যেন আমরা খেলাধুলার সাথে একটু জড়িত হই এবং এই এলাকায় যেন একটা সুস্থ পরিবেশ ফিরে আসে এবং এই এলাকায় যেন আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। সকলের প্রতি আমার এই আহ্বান এবং আপনারা সকলে আমাকে দোয়া করবেন। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমার পাশে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আগামী দিনেও আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে আমি এই উপজেলার উন্নয়ন করতে চাই এবং আপনাদের এই অঞ্চলে আমি এর আগেও এসেছি। রাস্তাঘাটের যে দুর্গতি এটি আমি নিজেই দেখেছি। আমার খুব ইচ্ছা এই রাস্তাঘাটগুলো খুব দ্রুত সময়ের ভিতরে যেন সংস্কার করে আমি এই এলাকার মানে যাতায়াতের ব্যবস্থাটা যেন সঠিকভাবে করতে পারি। আজকে আমি আরেকটি জায়গায় গিয়েছিলাম, সেখানেও দেখলাম রাস্তার শুধু ইট পাড়া আছে আর কি। আর এটা পার হয়ে মনে গেছিলাম ইলেকশনের সময় গাড়ি রেখে মানে এমন একটা জায়গায় আমি কিনতে নিয়ে ওখানেও রাস্তা নেই। তো আমার ইচ্ছা আছে এই দুর্গাটা ইউনিয়নের মানে সকল সমস্যার সমাধান করার। আমার সময় যদিও 5 বছরের ভিতরে আমি চেষ্টা করবো আপনাদের এই সমস্যার সমাধান করার। সকলে আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।